নমস্কার, আমি সজল ভৌমিক। অ্যাস্ট্রো সজল চ্যানেলে অকাল্টের বিষয়ে আলোচনা হবে। এখানে জ্যোতিষশাস্ত্র, সংখ্যাতত্ত্ব, বাস্তুশাস্ত্র, রেকি হিলিং, ক্রিস্টাল হিলিং এই ধরনের বিভিন্ন মোডালিটি নিয়ে আমি আলোচনা করব। তো আজকে জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনা করব, একদম বেসিক নিয়ে আলোচনা করব। আসুন আমরা সে বিষয়ে কিছু জানার চেষ্টা করি এবং আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে বোঝানোর চেষ্টা করি। দেখুন, এখানে লেখা আছে জ্যোতিষ জ্যোতিষশাস্ত্র দুটো পার্টে বিভক্ত। ঠিক আছে? কি কি? ম্যাথমেটিক্যাল পার্ট আর হচ্ছে থিওরিটিক্যাল পার্ট। ম্যাথমেটিক্যাল পার্ট, থিওরিটিক্যাল পার্ট। ম্যাথমেটিক্যাল পার্টে অ্যাস্ট্রোনমি, এছাড়া বিভিন্ন ক্যালকুলেশন, লগ্ন নির্ণয় করতেও অনেক কিছু ক্যালকুলেশন, এছাড়া অন্যান্য অনেক ক্যালকুলেশন ম্যাথমেটিক্যাল পার্টে আলোচনা হয়। আজকে আমরা ওই পার্টে যাব না, থিওরিটিক্যাল পার্ট নিয়ে আলোচনা করবো। থিওরিটিক্যাল পার্ট চার ভাগে বিভক্ত। কি কি? রাশি, গ্রহ, নক্ষত্র আর ভাব। রাশি 12টা, গ্রহ 9টা, নক্ষত্র 27টা, ভাব 12টা। 12টা রাশির নাম কি কি? মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এই হচ্ছে টোটাল 12টা রাশি। প্রত্যেকটা রাশির ক্যারেক্টার আছে। প্রত্যেকটা রাশির ক্যারেক্টার ওয়াইজ প্রত্যেকটা ক্লায়েন্ট, প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা হয়। ঠিক আছে? এবং সেই রাশিতে যে গ্রহ বসে সেই অনুযায়ী তার ক্যারেক্টার পাল্টায়। ওকে? তো আসুন, আমরা উত্তর ভারতীয় পদ্ধতিতে জ্যোতিষ শিল্প, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? উত্তর ভারতীয় পদ্ধতি, নর্থ ইন্ডিয়ান চার্টের উপরে আমরা অ্যাস্ট্রোলজিক্যাল বিচার করব। এবং আপনারা এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিও কন্টিনিউ দেখবেন, পার্ট বাই পার্ট দেখবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। খুব সহজ সরল ভাবে নিজেদের বিচার করতে পারবেন, আপনার সার্কেলে থাকা বন্ধু বান্ধবদের যারা আছেন তাদের বিচার করতে পারবেন, আত্মীয় স্বজনের বিচার করতে পারবেন। খুব ন্যাচারালি জ্যোতিষ শিখতে পারবেন। বেসিক তো খুব সহজ সরল ভাবে শিখে যাবেন। ঠিক আছে? আসুন উত্তর ভারতীয় পদ্ধতিতে ছকটা কেমন দেখতে হয় সেটা দেখানোর চেষ্টা করি। এই দেখুন, উত্তর ভারতীয় পদ্ধতিতে ছকটা অনেকটা এরকমটা দেখতে হয়। ঠিক আছে? এখানে দেখুন, লগ্নে লগ্নে সবসময় এস লেখা থাকবে। এস মিন অ্যাসেন্ডেন্ট। আমার যে কার্যারটা চলছে আপনারা ফলো করুন। অ্যাসেন্ডেন্ট মিনস লগ্ন। এখানে দেখুন 5 লেখা রয়েছে। আচ্ছা, উত্তর ভারতীয় ছক আমরা এই সংখ্যা দ্বারা চিহ্নিত করবো, সংখ্যা দ্বারা দেখবো। ঠিক আছে? এখানে কোনো নাম লেখা থাকবে না। যেমন এখানে 5 আছে, হুম, এখানে 6 আছে। আমি আপনাদের বোঝানোর চেষ্টা করবো পরবর্তীতে যে এই সংখ্যা দিয়ে কোন রাশি কিংবা কোন লগ্নের কি সংখ্যা আসে, বিশেষ করে রাশির সংখ্যায় আমরা দেখি। ঠিক আছে? তো ডিটেলসে আসবো। আজকে বাড়াতে চাইছি না, খুব শর্ট শর্ট ভিডিও আমি রাখতে চাইছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আজকে জাস্ট আমি ছকটা দেখালাম। আমি বেসিক্যালি এই ছকের উপরে প্র্যাকটিস করি। এটা হোরা পরাশর লাইট সফটওয়্যার। আর এটা বলতে গিয়ে আপনাদের আরো একটা কথা বলি, জ্যোতিষ শাস্ত্রের স্রষ্টা হচ্ছে মহর্ষি পরাশর হোরা। ঠিক আছে? মহর্ষি পরাশর, জ্যোতিষ শাস্ত্রের স্রষ্টাই হচ্ছে মহর্ষি পরাশর। ঠিক আছে? আর এই যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটার নামও হচ্ছে আহ হোরা পরাশর। ওকে? তো এই সফটওয়্যারের উপরেই আমি প্র্যাকটিস করি। এটা অথেন্টিক এবং অনেক সিস্টেমেটিক এবং একই ছকে অনেক কিছু চলে আসে, তো আপনারা সবকিছু জানতে পারবেন। ঠিক আছে? আরো একটা বিষয় বলে রাখি, অনলাইন কনসালটেন্সিও নেওয়া হয়, বাস্তু বিচার করা হয়, এভরিথিং জানকারি আপনারা এখানে ওয়েবসাইটের নাম্বার দেওয়া আছে, বিভিন্ন কিছু আছে, সেখানে কন্ট্যাক্ট করতে পারেন।
ঠিক আছে, ছক বিচারের জন্য কনসাল্ট করতে পারেন। তো এইরকম ভাবে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করবো। বেসিক আজকে এতটুকুই রাখলাম, কালকে আরো ডিটেলস আনবো। নমস্কার।